আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই দেখতে পাচ্ছেন হচ্ছে আমি মুরগির মাংস নিয়ে দাঁড়াই আছি। এই যে দেখতে পাচ্ছেন সবগুলা মুরগির রান। আজকে এগুলো রান্না করব। সাথে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো আর শিমের বিচি দিয়ে বেগুন রান্না করব। যেহেতু গ্যাস থাকবে না সেই জন্য আমাকে একটু বেশি করে রান্না করে ফেলতে হবে তাড়াতাড়ি করে। এখন বাজে হচ্ছে বিকাল 4টা। মেয়েকে প্রাইভেটে দিয়ে এসে আমি রান্না শুরু করে দিয়েছি। তো হয়তো বা মেয়ে চলেও আসতে পারে। মেয়ের প্রাইভেট হচ্ছে 3:30 থেকে 4:30 পর্যন্ত। ওর আব্বুই ওকে নিয়ে আসবে। তো এদিকে আমি মুরগির মাংসটা একটু মেখে রাখবো। একটু আদা রসুন আর লবণ দিয়ে শুধু মেখে রাখবো। এই যে আমার মাখা শেষ হয়ে গেছে, রেখে দিলাম। এবার বাকি কাজটুকু করে নিব। তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে মুরগির মাংসটা মেখে রাখছি। এদিকে আবার মেয়েও চলে আসছে। ছেলে মেয়ে দুইজনকে দুধ দিব। দুধটা আমি বসাই দিছি। এবার চুলায় তেল দিছি। এবার মুরগির মাংসটা আমি একটু ভেজে নিব আস্তে আস্তে করে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলো মনে হয় হবে না একসাথে, কয়েকটা থেকে যাবে। কয়েকটা থেকে গেল। আস্তে আস্তে মুরগির মাংসটা হতে থাকুক, আমি অন্যান্য কাজগুলো করে ফেলি। এদিকে আমি চিংড়ি মাছটা বড়া বানানোর জন্য পেঁয়াজ টমেটো আর হলুদ মরিচ দিয়ে মাখবো। সাথে একটু বেসন দিব। তো দিচ্ছি। এবার ভালো করে মেখে ফেলবো। চিংড়ি মাছটা ভালো করে না মাখলে বড়াটা খেতে ভালো লাগবে না। তো মাখা প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন আমি মেখে ফেলতেছি ভালো করে। আসলে শীতকালে চিংড়ি মাছের বড়া খাওয়ার মজাটাই আলাদা। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও খেতে চায় এটা, সেজন্য আমি বানাচ্ছি। তো বড়াগুলো একটু ভেজে রাখলে হচ্ছে ফ্রিজে রেখে দিলে, একটু ইন্ডাকশন কুকার আছে, ইন্ডাকশন কুকারে গরম করে দিতে পারবো, খেতে পারবে ওরা। তো আমার দুধ হয়ে গেছে, ছেলে মেয়েকে দুধ দিয়ে দিব, ওরা দুধটা খেয়ে ফেলবে। ওদেরকে আমি অবশ্য চা দিই না, সকাল বিকাল আমি চা দিই না। দুধের সাথে হরলিক্স মিক্স করে দিই। আজকে হরলিক্স খাবে না বলছে, সেই জন্য শুধু দুধই দিলাম। আবার মাখতেছি। কাজের ফাঁকে একটু দুধ দিয়ে দিছি ছেলে মেয়েকে। কাজটা তো থেকেই গেছিলো, তাই না? আমি মেয়েকে একটা বক্সে করে রাখতেছি। বক্সে করে রাখার পরে আমি আস্তে আস্তে ভেজে ফেলবো। একা একজনে কাজ করি, সেই জন্য আস্তে আস্তে সব কিছু একাই করতে হয়। কিছুই করার নেই, যেহেতু একা সংসার, একাই সব কিছু করে ফেলতে হবে আমাদের সবাইকে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম চুলার মধ্যে, একটু ভালো করে কষাই নিব মশলা, আর একটু আদা দিচ্ছি। এভাবে করে আমি রান্নাটা করে ফেলবো। করেন সেটা অবশ্যই জানাবেন। আমি আমার মতো এইভাবে করে রান্না করি। আসলে রান্নাটা এক একজনে এক এক রকম করে আমি এভাবে রান্না করি, সহজভাবে রান্না করি। যেহেতু আমাকে বাচ্চা কাচ্চা সামলাতে হয়, ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়, আবার স্কুল থেকে আনতে হয়, প্রাইভেটে নিয়ে যেতে হয়, প্রাইভেট থেকে আবার নিয়ে আসতে হয়, একাই একজনেই করি। এখনও আমি রান্নাটা শুরু করছি হচ্ছে মেয়েকে প্রাইভেটে দিয়ে এসেই, তারপরে রান্না শুরু করছি। তবে শত ব্যস্ততার মধ্যে আমি মনে করি নিজের জন্য কোনো কিছু করা উচিত। নিজের কি করতে ইচ্ছে হচ্ছে, নিজের কোথায় যেতে ইচ্ছে হচ্ছে, নিজের কোন জিনিসটা খারাপ লাগছে সেটার দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত। কারণ নিজে যদি নিজের প্রতি মনোযোগী না হই তাহলে আমি কিভাবে ভালো থাকবো, নিজে কিভাবে ভালো থাকবো? আমি যদি ভালো না থাকি তাহলে আমি কাউকে ভালো রাখতে পারবো না।
তো সেই জন্য অন্যজনকে ভালো রাখার জন্য আমাকে আগে বাঁচতে হবে, আগে আমাকে ভালো থাকতে হবে, তারপরে আমি সবাইকে ভালো রাখতে পারবো। অনেক মেয়েরা আছে দেখি যে কে কোনটা খেতে ভালো লাগে, ভালোবাসে, কার কোন জিনিসটা ভালো লাগে, কে কি খাবে, কার জন্য কি রান্না করব, কার কোন কাজটা বাকি আছে সেটাই করি, আর নিজের সব কিছু বিসর্জন দিয়ে। কেন আমরা এটা কেন করব? আগে আমরা আমাদের প্রতি মনোযোগী হই, আমার কোনটা ভালো লাগে সেটা আগে আমি খেয়াল রাখি, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তো আমি যদি স্বয়ংসম্পূর্ণ সুস্থ না থাকি তাহলে আমার বাচ্চাদেরকে কে দেখবে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে না? সেই জন্য আমি মনে করি নিজেকে আগে নিজে ভালোবাসতে হবে, তারপরে অন্যজন এসে আমাকে ভালোবাসবে, অন্যজনে আমার ভালোবাসার কদরটা বুঝবে, না হলে কেউ বুঝবে না। এই দুনিয়াটা অনেক স্বার্থপর, সাথে দুনিয়ার মানুষ তো আছে স্বার্থপরতাগিরি করার জন্য। আপনি একটু অসুস্থ হয়ে দেখুন, সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায়। তো কথা বলতে বলতে আমার এদিকে রান্নাটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন চুলায় শিমের বিচি দিয়ে বেগুনটা রান্না করে নিচ্ছি। এখানে অবশ্যই শুটকি দিলে অনেক বেশি ভালো লাগতো, অনেক বেশি স্বাদটা বেড়ে যেত, কিন্তু শুটকি আমি দিতে পারলাম না, কারণ আমার হাজব্যান্ড শুটকি খায় না। তো ও যেহেতু শুটকি খায় না সেহেতু আমি শুটকি দিতেও পারবো না, কারণ একসাথে এতগুলা তরকারি রান্না করতেছি, ও যদি না খায় তাহলে সবজিটা ফেলেই দিতে হবে আমাকে, সেই জন্য আমি আর শুটকিটা দিলাম না। এখন যেহেতু শুটকি দিই নাই, অবশ্যই খাবে। আবার এদিকে আমার মুরগির মাংসটাও প্রায় শেষের দিকে। তো রান্নাটা আসলে যতই বলি যে তাড়াতাড়ি করব, কিন্তু সময়টা লেগেই যায়। ভালো করে যদি একটু রান্না করতে যাই তাহলে সময়টা অনেক বেশি লেগে যায়। আবার এদিকে এসে দেখলাম যে আবার বাইরে থেকে আসলো, তো জিনিস নিয়ে আসছে, এদিকে কমলা নিয়ে আসছে, আবার দেখলাম যে মুড়ির ওড়া নিয়ে আসছে। আমরা আমাদের এদিকে এটাকে মুড়ির ওড়া বলি আর চিড়ার ওড়া বলি। আপনারা কে কি বলেন, কোন জায়গায় কি বলেন সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি কুলে ভাবলাম যে রেখেই দিই, আবার বিকালে চা দিয়ে খাবো, একটু সবাইকে দিব। মেয়ে বলছে মেয়ে খাবে। দেখেন কত সুন্দর, ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। কার কেমন লাগে সেটা আমাকে অবশ্যই জানাবেন। এই জিনিসগুলো আসলে আমার ছেলে মেয়েও খেতে চায়, তাদেরও খুব প্রিয়। এটা হচ্ছে মুড়ি দিয়ে বানানো হয়েছে, মুড়ি আর গুড় দিয়ে বানানো হয়েছে। এটা অবশ্য আগেও আরেকবার নিয়ে আসছিল, তো মেয়ে খাবে বলছে সেই জন্য নিয়ে আসছে, আজকে হয়তো পাইছে সেই জন্য নিয়ে আসছে। আমি একটা টিনের পট নিয়ে নিলাম, কারণ এটাতে রাখলে এটা নষ্ট হয়ে যাবে না, ড্যাম হয়ে যাবে না আর কি, নরম হয়ে যায়। বাতাস ঢুকলে এটা মচমচে যে জিনিসটা আছে ওটা চলে যাবে, সেই জন্য আমি টিনের এই বড় পটটাতেই রাখতেছি। আস্তে আস্তে দেখলাম যে অনেক বড় বড় করে দিয়েছে, উনি অবশ্য কেটে দিয়েছে একটু, ওটা আমি ভেঙে ভেঙেই রাখবো, ভেঙে ভেঙে রাখতেছি। তো অনেক শক্ত, তবে ভাঙাটা কষ্ট হয়ে যাচ্ছে। তো রাখতেছি, সবটা হয়তো একটা পটে ধরবে না। তো আমরাও খাবো, চুলায় চা দিছি, চা দিয়ে সবাই একসাথে খাবো। যতটুকু হয় ততটুকু এই পটের মধ্যে রেখে দিব। আমার মেয়ে চলে আসছে, মেয়েকে একটু দিলাম। মেয়ে আনার সাথে সাথে বলতেছে যে আম্মু আমি দুধ খাওয়ার পরে আমাকে এটা একটু দিও। তো ছেলেও খাবে, মেয়েও খাবে, ছেলেকেও দিলাম, মেয়েকেও দিলাম, আমিও একটু খেয়ে দেখলাম, অনেক ভালো, অনেক স্বাদ। মিষ্টিটা অবশ্যই একটু কম, আমি যেহেতু নাস্তা বানাই, সবসময় নাস্তা বানাই, সেহেতু আমি নাস্তাটা একটু বেশি খাই। তো এদিকে চা বানাই নিয়ে আসছি, দুজনে বসছি টোনাটুনি, দুজনে একটু গল্প করতেছি। আসলে সারাদিন এত পরিশ্রম করার পরে স্বামী স্ত্রী দুজনে একটু গল্প করার চেষ্টা করি। তো ও অফিসে কি কি করলো, কে কাকে কি বললো সব কিছু আমাকে বলতেছে, আমি হাসতেছি ওর কথাগুলো শুনে। ও আমাকে বোঝাচ্ছে যে আজকে অমুকে এই বলছে, সমুকে সেই বলছে, এই হচ্ছে কথা। আসলে সে সারাদিন কি করছে না করছে সব কিছু আমাকে বলে, আর আমি কি করছি না করছি সব কিছু আমি তাকে বলি।
তবে সব সময় যে এভাবে বসে নাস্তা খেয়ে চা খেয়ে যে বলি সেটা না, যখন যেখানে সময় পাই দুজনে বসে সেখানেই আড্ডা দিতে চেষ্টা করি, নিজেদের সব কিছু একজন আরেকজনকে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আসলে আমি মনে করি সংসারটা এমনই হওয়া উচিত, কারণ স্বামীকে যদি মনের সব কথা বলতে না পারে তাহলে এটা কেমন স্বামী, আর স্ত্রীকে যদি স্বামী সব কথা বলতে না পারে সেটাও আবার কেমন স্ত্রী। একজনে আরেকজনের সাথে শেয়ার করতে হবে সব কিছু। আমি মনে করি একজন স্বামী বন্ধুও স্বামী, স্বামীও স্বামী। কারণ মানুষে বলে না যে বন্ধুর সাথে যেটা শেয়ার করা যায় সেটা স্বামীর সাথে শেয়ার করা যায় না। আমি মনে করি স্বামীর সাথে যেটা আমরা শেয়ার করতে পারবো সেটা আমরা বন্ধুদের সাথে শেয়ার করব না। বন্ধু সেটা তো পর, স্বামী যদি আপনার এমন হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় যদি স্বামীর সাথে, তাহলে কেন আমি বলতে পারবো না। সম্পর্কটা শুরু থেকে তো সম্পর্কটা হয় না, কিন্তু সম্পর্কটা গড়ে নিতে হয়। আসলে আমি কথাটা বলতে গেলে আমি বেজে যাচ্ছি, তো কিছুই করার নাই, যেহেতু নতুন চ্যানেল খুলছি, আস্তে আস্তে আশা করি সব হয়ে যাবে। তো আবার এদিকে বলতেছে যে আনারস নিয়ে আসছি, একটা আনারস কেটে দাও। তো আমি একটা আনারস কাটতে আবার চলে আসছি। অবশ্যই এখন মাগরিবের শেষ হয়ে গেছে, প্রায় এশারের কাছাকাছি হয়ে গেছে। ছেলে মেয়েকে ওইদিকে পড়তে বসায় দিছি। তো বলতে বলতে আজকের ভিডিওটা অনেক হয়ে গেছে, মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, মনে হচ্ছে না, অবশ্যই অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক, একটা কমেন্টস করে যাবেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভিডিওটা ভুল হলেও জানাবেন, সঠিক হলেও জানাবেন, অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমার মতো কার কার আনারস খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন।